আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও জানিয়ে দেবো এইমাত্র পাওয়া 9 আগস্ট 2026 রবিবারের আবহাওয়ার খবর। দেশের 8 বিভাগেই আগামী 5 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু স্থানে নামতে পারে ভারী বর্ষণ। একই সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আগামী কয়েক ঘন্টায় আবহাওয়ার পরিস্থিতি কোন দিকে যেতে পারে সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তার আগে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর নির্ভুল সঠিক আবহাওয়ার আপডেট খবর পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া রাডারে। এখান থেকে প্রথমে আমরা দেখে নেব 9 আগস্ট রবিবার সকালের দিকে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। এরপরে আমরা ধারাবাহিকভাবে দুপুর এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে দেখে নেব। তো প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রবিবার সকাল 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা গেলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হওয়ার পাশাপাশি বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, বাউফল, এছাড়া এদিকে রামঘাটি, লক্ষ্মীপুর, চৌমুখানি, এদিকে বোরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, গোলাচিপা, হাতিয়া, সন্দ্বীপ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে বজ্রসহ ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, এদিকে রাজৈর, খুলনা, পিরোজপুর, এছাড়া বাগেরহাট, মংলা, রায়ন্দা এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রবিবার সকালের দিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সহ উখিয়া, টেকনাফ এই সমস্ত অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকবে। তো প্রিয় দর্শক, এছাড়া রবিবার সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিনাজপুর, হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, এদিকে বগুড়া, তারাকান্দি, এছাড়া টাঙ্গাইল, ঘিওর, এদিকে ফরিদপুর, কিশোরগঞ্জ, এদিকে ভাগমারা, সুনামগঞ্জ এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া প্রিয় দর্শক, তেমন কোথাও তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবার সকালের দিকে। তো প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব রবিবার দুপুরের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি দুপুর 1টা থেকে 2টা নাগাদ বাংলাদেশের উত্তরাঞ্চলে রংপুর, রাজশাহী বিভাগে তেমন কোথাও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা না গেলেও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজধানী ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে, এদিকে ঢাকার টাঙ্গাইল, মানিকগঞ্জ, রাজবাড়ী, এছাড়া গাজীপুর, নরসিংদী, নবীনগর, ভৈরব, এদিকে হোমনা, নারায়ণগঞ্জ, লোহাগঞ্জ, এদিকে জাজিরা, ভাঙ্গা, বোয়ালমারী, কাশিয়ানী, মাদারীপুর, চাঁদপুর, নারায়ণপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে তীব্র মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম অঞ্চলের আকাশটা একই রকমের আবহাওয়া বিরাজমান থাকবে। তীব্র ঝড় বৃষ্টির সাথে সাথে এইসব অঞ্চলে বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তো প্রিয় দর্শক, এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে শুধুমাত্র সিলেটের সুনামগঞ্জ, চতক, জয়শ্রী, এদিকে আজমিরগঞ্জ, এছাড়া এদিকে কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, কতিয়াদি, এদিকে কেন্দুয়া, নেত্রকোনা, মামিসিংহ, ত্রিশাল এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব বিকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, বিকাল 4টা থেকে 5টা নাগাদ আবহাওয়া একই রকমের বিরাজমান থাকবে। প্রতিটি জেলার উপর দিয়ে তীব্র ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি নতুন করে উত্তরাঞ্চলের রংপুর, রাজশাহী, এদিকে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া, এছাড়া এদিকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, সিংড়া, পাবনা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা, আগারতলা, ব্রাহ্মণপাড়া, উদয়পুর, এছাড়া এদিকে নবীনগর, এদিকে পানছড়ি, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নানিয়ারছড়ি, মানিকছড়ি, এদিকে নাজিরহাট, রাঙ্গামাটি, কাপ্তাই, রাজস্থলী, বান্দরবন, চট্টগ্রাম, এদিকে কুতুবদিয়া, চকরিয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব সর্বশেষ রবিবার রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি রাত 9টা থেকে 10টা নাগাদ বাংলাদেশের প্রতিটি জেলার আকাশ একদম পরিষ্কার হয়ে যাবে। কোথাও তেমন তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগ জুড়ে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এদিকে সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তপুর, এদিকে হালিয়াকান্দি, এছাড়া বারলেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, এছাড়া এদিকে চতক, সুনামগঞ্জ, দিরাই, এদিকে আজমিরগঞ্জ, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, পানিসাগর, কাঞ্চনপুর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী পরিমাণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তাছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশের বিশেষ করে রংপুর, রাজশাহী, এদিকে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অঞ্চলের আকাশ এই সময় পরিষ্কার দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল রবিবারের আবহাওয়ার পূর্বাভাস। ধন্যবাদ সবাইকে।